এই শোনো না, গল্প শুনবে? চলো তোমাকে আজকে একটা ভূতের গল্প শোনাই। আর তুমি যেহেতু শুনেই ফেলেছো, খবরদার পুরো গল্প না শুনে আমাকে রেখে পালাবে না, কেমন? তো এই গল্পটি একটি আপু শেয়ার করেছে, চলো তোমার সাথে আমি শেয়ার করি। তবে গল্প শুরু করার আগে তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ বলে যেও। চলো আমি তার মতন করেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সুবর্ণা, আমি কদমতলিতে থাকি। আজ আমি আমার ছোট্ট মামার সাথে ঘটে যাওয়া 3টি অদ্ভুত ঘটনা শেয়ার করব। 3টি ঘটনাই ছোট হওয়ার কারণে একসাথেই শেয়ার করছি। আমার বড় মামা ও মামি আলাদা ঘরে থাকতেন, আর আমার ছোট মামা থাকতেন আমার নানুর সাথে। একদিন নানু বেড়াতে গেলে ছোট মামা বাড়িতে একাই ছিলেন। সেই রাতে হঠাৎ মামা শুনতে পান বাড়ির পাশে থাকা বড়ই গাছটা অস্বাভাবিকভাবেই জোরে নড়াচড়া করছে। তিনি বাইরে যাওয়ার জন্য এগোতেই অনুভব করেন গাছের ভেতর যেন কেউ ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে, যেন পুরো গাছটাই ভেঙে ফেলবে। গল্পের মাঝখানে আমি বলে রাখছি যে আমার জানা মতে ভূত সবসময় বড়ই গাছকে ভয় পায়। জানি না আপু কেন বড়ই গাছ সম্পর্কে এইসব লিখেছেন। তো চলো গল্পে ফিরে যাই। এরপরে ভয়ে তিনি আর বাইরে যাননি। অদ্ভুত বিষয় হলো নানু বাড়িতে থাকলে কখনোই এমন কিছু ঘটতো না। এটাই ছিল এই ঘটনা। পরের ঘটনায় লিখেছেন, একদিন রাতের দিকে আমার ছোট মামা ও তার এক বন্ধু এলাকার কবরস্থানের বাঁশের পিঁড়িতে দাঁড়িয়ে ফোন দেখছিলেন। হঠাৎ মামা দেখতে পান কবরস্থানের মাঝখানে আগুনের মতো একটি অদ্ভুত কিছু। তিনি তাকাতেই সেই জিনিসটি দ্রুত আকাশের দিকে উঠে অদৃশ্য হয়ে যায়। মামা তার বন্ধুকে জিজ্ঞাসা করলে সে বলে সে কিছুই দেখেনি। চলে আসি 3 নাম্বার ঘটনায়। আমার বান্ধবী মিমের বাড়ি ছিল আমাদের পাশেই। তাদের বাড়ির সামনে ছিল একটি বড় তেঁতুল গাছ। এক রাতে প্রায় 1টার সময় মিমের ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে যায়। ওয়াশরুমে যেতে হলে তাকে সেই তেঁতুল গাছের পাশ দিয়েই যেতে হতো। ফিরে আসার সময় হঠাৎ করে তাকে জিনে ধরে ফেলে। পরবর্তীতে একজন হুজুরকে ডাকা হয়। হুজুর জিনকে হাজির করলে জিন জানায় তাকে 3 কেজি মিষ্টি ও একটি খাসি জবাই করে দিলে সে চলে যাবে। পরিবার সবকিছু দেওয়ার পর জিন চলে যাওয়ার সময় পাশের একটি কাঁঠাল গাছের বড় ডাল ভেঙে অদৃশ্য হয়ে চলে যায়। এই ছিল আমার ছোট মামার সাথে ঘটে যাওয়া 3টি ভয়ঙ্কর ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য। আর আপনারা কি দেখছেন? আপনার কাছেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন।